অনেক সময় লিভার ড্যামেজ হয়ে যায়, লিভার নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে গরু মৃত্যুবরণও করতে পারে। আমরা সবাই জেনে থাকি যে পানির অপর নাম জীবন। এইটা যতটুকু সত্য, গরুর ক্ষেত্রে অনেক সময় এই পানি গরুর শত্রু হয়ে দাঁড়ায়। কাউকিয়ার গরুর যত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো ফ্যাটি লিভার সিমটম, মানে পেট বড় হয়ে যাওয়া। গরুর তুলনায় কিংবা বাছুরের তুলনায় পেটটা বড় হয়ে যাওয়াকেই ফ্যাটি লিভার সিমটম বলে। এটা খুবই মারাত্মক একটা রোগ। কেন মারাত্মক রোগ? কারণ এই রোগে বাছুরের বাছুর যে বৃদ্ধি হয়, বাড়ে, বড় হয়, এটা থাইমা যায়। বাছুর তার খাওয়ার তুলনায় বাড়ে না, বাছুর দিন দিনে শুকায়া যায়। এবং গাভী গরু এবং বড় ষাঁড় গরুর ক্ষেত্রে কি হয়, অনেক সময় লিভার ড্যামেজ হয়ে যায়, লিভার নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে গরু মৃত্যুবরণও করতে পারে। তাই আজকে আপনাদেরকে এই বিষয়টা আমি ক্লিয়ার করব যে কিভাবে আপনারা ফ্যাটি লিভার সিমটম, মানে বড় হয়ে যাওয়া পেটের যে রোগটা আছে সেটাকে হেপাটাইটিস রোগ বলে। এই রোগটাকে কিভাবে আপনারা দ্রুত কম খরচেই সুস্থ করে ফেলবেন এবং এই রোগটা কেন হয়, এই বিষয়টাই আপনাদেরকে আজকে সম্পূর্ণরূপে জানানোর চেষ্টা করব। এই সম্পূর্ণ বিষয় জানাতে আপনাদের সাথে আছি আমি রনি। প্রিয় ভাইজানেরা, এই রোগটা বিশেষ করে ফ্রিজিয়ান টাইপের বকনা বাছুর কিংবা ষাঁড় বাছুরের বেশি হয়ে থাকে। তুলনামূলকভাবে শাহিওয়াল, সিন্ধি কিংবা দেশি গরুর ক্ষেত্রে এই রোগটা কম হয়ে থাকে, তবে গাভী গরুর ক্ষেত্রে এই রোগটা খুবই বেশি হয়ে থাকে। অনেকেই এই বিষয়টা মাথায় নেন না। যখন গরু রোগে আক্রান্ত হয়, যখন মৃত্যুবরণ করে, তখনও বুঝতে পারেন না যে আসলে কেন গরুটা মারা গেল। হ্যাঁ, মারা গেছে সেই হেপাটাইটিস রোগের জন্য, এই ফ্যাটি লিভার সিমটমের জন্য। এখন আপনাদেরকে ক্লিয়ার করব কেন এই ফ্যাটি লিভার সিমটম রোগটা হয়। এই ফ্যাটি লিভার সিমটম রোগ হওয়ার অনেকগুলা কারণ আছে, তার মধ্যে দুইটা প্রধান এবং মেজর কারণ আজকে আপনাদেরকে বলবো। একটা কারণ হলো যেই বাছুর কিংবা যেই গরু জন্মের পর দুধের পরিমাণ কম পাবে, সেই গরুর এই সমস্যাটা হবে। সেই গরুর ফ্যাটি লিভার সিমটম দেখা দেবে, সেই গরুর পেটটা বড় হয়ে যাবে। এবং এটা একটা প্রবলেম। দ্বিতীয় আর একটা প্রবলেম, অনেক যত্ন করে জোর করে পানি বেশি খাওয়ানো হবে, জোরপূর্বক পানি বেশি খাওয়ানো হবে, সেই গরুতে এই সমস্যাটা হবে। আমরা সবাই জেনে থাকি যে পানির অপর নাম জীবন। এইটা যতটুকু সত্য, গরুর ক্ষেত্রে অনেক সময় এই পানি গরুর শত্রু হয়ে দাঁড়ায়। কখন পানি গরুর শত্রু হয়ে দাঁড়ায়? যখন গরুকে জোরপূর্বক প্রতিদিনই অনেক বেশি পানি খাওয়ানো হয়, পানিতে খাদ্যের পরিমাণ কম থাকে, সেই পানিগুলা যখন জোর করে খাওয়ানো হয় এবং অনেক আদর যত্ন করে খাওয়ানো হয়, প্রত্যেকদিন এরকম করার কারণে এই ফ্যাটি লিভার সিমটমটা হয় এবং পেটটা বাইরে যায়। সেই ক্ষেত্রে গরুর গ্রোথ কমে যায়, সেই ক্ষেত্রে গরুকে যতই খাবার দেন সেই গরুটা বাড়ে না। এবং অনেক সময় এই রোগটা কন্টিনিউ থাকতে থাকতে লিভার ড্যামেজ হয়ে যায়, সেই ক্ষেত্রে গরু মারাও যাইতে পারে। তাহলে এই রোগের চিকিৎসা কি? এই রোগের চিকিৎসা খুবই কমন, এত আহামরি খরচের তেমন কিছু নাই। এই বিষয়গুলো আসলে রোগ কেন হইতে হবে আমি এইটাই আপনাদেরকে ক্লিয়ার করি বিভিন্ন ভিডিওতে, যে আপনারা ধারাবাহিকভাবে গরুর প্রথম দিকের যত্নটা নিয়ে নেবেন। যদি গরুর প্রথম দিকের যত্ন যদি আপনারা না জানেন, তাহলে আমার এই ভিডিওটা দেখে নেবেন। যদি আপনারা গরুর স্বাভাবিক যে যত্নটা আছে, চিকিৎসার যে যত্নটা আছে, এই যত্নটা যদি আপনারা কন্টিনিউ করেন, তাহলে কোনো গরুরই ফ্যাটি লিভার সিমটম হবে না। তবে হইতে পারে ওই যে যেটা বলতেছিলাম যে পানির অপর নাম জীবন, সেই পানিটাই যদি অতিরিক্ত পরিমাণে জোরপূর্বক করে প্রতিদিনই খাওয়ান, সেই ক্ষেত্রে ফ্রিজিয়ান টাইপের গরুগুলার ফ্যাটি লিভার সিমটম হয়ে যাইতে পারে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনার করার উচিত, তার পূর্বে বলতে চাই প্রিয় ভাইজানেরা, নিয়মিত এরকম ভিডিও পেতে অবশ্যই কাউকিয়ার গরুর যত্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনার কোনো ভাই এবং কোনো বন্ধু, কোনো খামারি এই বিষয়টি সম্পর্কে যদি অবগত না থাকে, তাহলে ওনাকে শেয়ার করে ভিডিওটা ওনার কাছে পৌঁছায় দিবেন। তাতে কি হবে, আমি যে চেষ্টা করতেছি
বিষয়গুলো সবাইকে জানানোর জন্য এইদিকে আমি সফল হব এবং আপনার সওয়াব হবে এবং অন্যজনের উপকার হবে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? সেই ক্ষেত্রে আপনাদের খাবার দেওয়ার ক্ষেত্রে একটা পরিবর্তন করতে হবে। সঠিক নিয়মে খাবারটা দিতে হবে। কিরকম সঠিক নিয়মে খাবারটা দিতে হবে? একটা গরুকে যত কেজি দানাদার খাবার দিবেন তার অর্ধেক পরিমাণ পানি দিয়ে শুকনা শুকনা করে খাবারটা দিতে হবে। কারণ দানাদার খাবারকে গবেষণায় শুকনা খাবার বলে, তাহলে তাকে শুকনা শুকনা করে দিতে হবে। মানুষ অভ্যাসের দাস, আমরাও অভ্যাসের দাস। আপনারা কি করেন? অনেক পরিমাণ পানি দিয়ে খাবার দিয়ে থাকেন। এখান থেকে বাইর হয়ে আসতে হবে, অভ্যাসটা দিন দিন চেঞ্জ করতে হবে। কারণ আপনি প্রয়োজনে এটা করতে পারেন, যত কেজি দানাদার খাবার তত কেজি পানি দিয়ে একসাথে খাবারটা দিলেন, শুকনা শুকনা খাবার খাইলো। প্রয়োজনে আলাদা করে প্রয়োজন মতো সাদা পানি দিতে পারেন। সেই ক্ষেত্রে গরুর স্বাস্থ্যটা খুবই ভালো থাকবে। আমরা কি মনে করি? আমাদের মাথায় একটা জিনিস কাজ করে, গরুর পেট ভরে নাই মানে গরুর স্বাস্থ্য হবে না। গরুকে অতিরিক্ত পানি খাওয়ায় পেট ভরায় রাখলে ভাই স্বাস্থ্য হয়ে যাবে না। স্বাস্থ্য, গরুর স্বাস্থ্য ভালো রাখার জন্য প্ল্যানিং করতে হবে। স্বাস্থ্য ভালো রাখার জন্য বেশ কয়েকটা পদ্ধতি, বেশ কয়েকটা টিপস মনে রাখতে হবে। সবগুলা টিপস আমার চ্যানেলে ভিডিওগুলোতে দেওয়া আছে, আপনারা অনুগ্রহপূর্বক ওইখানে দেখে নিতে পারেন। তাহলে নিশ্চয়ই আপনাদের অবশ্যই উপকার হবে। সঠিক নিয়মে, যেই নিয়মটা বলছি খাবারের, ওই নিয়মে যদি খাবার দেন অবশ্যই গরুর স্বাস্থ্য ভালো হবে। গরুর পেট খালি থাকলো, পেট যদি ডাইবা থাকে, পেট যদি একদম চাইপা থাকে, তারপরেও গরুর স্বাস্থ্য খুবই ভালো হবে এবং এই গরুতে সহজে রোগের আক্রমণ হবে না। আমি কনফার্ম, যেহেতু আমি চিকিৎসার কাজ করি, আমি কনফার্ম যে আপনার গরু অতিরিক্ত রোগে আক্রান্ত হবে না। তাহলে এই রোগের চিকিৎসা কি? এই রোগের চিকিৎসা খুবই কমন, এত আহামরি খরচের তেমন কিছু নাই। এই রোগের চিকিৎসা প্রথমে উত্তম উত্তম কৃমিনাশক ট্যাবলেট দিতে হবে এবং গরুর ওজন বুঝা কৃমিনাশক ট্যাবলেট দিতে হবে। যে ট্যাবলেট গুলা দিতে পারেন অ্যালটিভেট, রানারেক্স এবং এলটিজল, এগুলার মধ্যে দিতে পারেন। এরপর 3 থেকে 4 দিন পরে কৃমিনাশক ইনজেকশন দিবেন। কৃমিনাশক ইনজেকশন প্রতি 50 কেজির জন্য 1.5 মিলি দিয়ে দিবেন। এই কোর্সটা সম্পূর্ণ হলেই পাশাপাশি একটা ভালো মানের লিভার টনিক দিবেন, যেরকম রেস্টোলিভ, লিভাফ্লেক্স, হেপাটনিক, এই জাতীয় ভালো একটা লিভার টনিক দিবেন। ইনশাল্লাহ খুব দ্রুতই এই ফ্যাটি লিভার সিমটমটা প্রতিরোধ হয়ে যাবে। ফ্যাটি লিভার সিমটমের এই রোগটা, হেপাটাইটিস, এই রোগটা ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।